আমরা আছি এখন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা পুলিশের কার্যালয় এবং ডিবি কার্যালয়। এখানে কিছুক্ষণ আগে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে নিয়ে আসা হয়েছে, যাকে ধরা হয়েছিল মূলত উত্তরা থেকে। তার বাসা থেকে যদি একটু আগের ঘটনা বলি, সন্ধ্যার দিকে একদল মানুষ তার বাসায় গিয়ে ঘেরাও করে রাখে এবং তারপরে তাকে সেখান থেকে বের করে নিয়ে আসা হয়। এই যখন পরিস্থিতি ছিল তখন পুলিশের পক্ষ থেকে একটি দল যায় সেখানে এবং তার যে মূলত নিরাপত্তা, যদি কোনো সমস্যা যাতে না ঘটে বা নিরাপত্তা যাতে বিঘ্ন না ঘটে, সেই জন্যই তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয় প্রথমে। তারপর তাকে এই গোয়েন্দা কার্যালয়ে নিয়ে আসা হয় এবং পুলিশ যেটি জানিয়েছে যে মূলত তার বিরুদ্ধে যেহেতু আজকে মামলা হয়েছে, একটি মামলা দায়ের করা হয়েছে শেরেবাংলা থানায়। সেখানে 3 জন সাবেক সিসির নামে এই মামলাটি দেওয়া হয়েছে। সেই মামলায় 9 নম্বর আসামি হচ্ছেন এই কে এম নুরুল হুদা, যিনি 2018 সালের নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছিলেন এবং তার নেতৃত্বে এই কমিশনটি গঠন করা হয়েছিল, নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছিল। তো এখানে যেহেতু বলা হচ্ছিল যে যে পরপর 3টি নির্বাচনই ভোটারবিহীন নির্বাচন বলে দাবি করা হয় এবং অভিযোগ ওঠে ভোটারবিহীন নির্বাচনের, একটি 2014 সাল এবং 2018 সাল এবং সবশেষ 2024 সালে যে নির্বাচন, সে নির্বাচনের যার দায়িত্ব পালন করেছেন যে 3 জন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ এবং কে এম নুরুল হুদা এবং কাজী হাবিবুল আওয়াল, 3 জনের নামে মূলত মামলা করেছে বিএনপির পক্ষ থেকে। মামলাটি দায়ের করা হয়েছিল শেরেবাংলা থানায়। সেই মামলায় কে এম নুরুল হুদাকে গ্রেফতার দেখানো হয়েছে এরই মধ্যে এবং তাকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে আজকে। আগামীকালকে তার যেই মামলা, সেই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে ঢাকা মেট্রোপলিটন যে আদালত রয়েছে, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, সেই আদালতে প্রেরণ করা হবে। তবে যেহেতু মামলা হয়েছে, মামলার তিনি আসামি, রিমান্ড চাওয়া হবে বলে পুলিশের একটি সূত্র থেকে বলা হয়েছে, যদিও আনুষ্ঠানিকভাবে এই নিয়ে কর্মকর্তারা কিছু বলেনি। তবে কিছুক্ষণ আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার গোয়েন্দা দক্ষিণের যিনি দায়িত্বে রয়েছেন নাসিরুল ইসলাম, তিনি সাংবাদিকদের জানিয়েছেন তার বিরুদ্ধে যে মামলা রয়েছে সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে ইতিমধ্যে এবং তার নিরাপত্তাজনিত কারণে তাকে ডিবি হেফাজতে রাখা হয়েছে, অর্থাৎ ডিবি কার্যালয়ের ভিতরে রাখা হয়েছে। তারপর তার বিরুদ্ধে যেসব যে আনিত যে অভিযোগ, সেই অভিযোগ আমলে নিয়ে তার বিরুদ্ধে তদন্ত করা হবে এবং তার সেই যে মামলা, সেই মামলায় তাকে আদালতে প্রেরণ করার পর আদালত যে সিদ্ধান্ত নেবেন সেই অনুযায়ী পরবর্তী আইনি প্রক্রিয়া পালন করা হবে। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা।